নমস্কার, সাইপ্যাথ চ্যানেলে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাই। ওম সাইরাম সব্বাইকে। আজকের দিনে ধনতেরাস ধনবর্ষার দিনে অনেক অনেক শুভেচ্ছা জানাই। ধনতেরাস ধনবর্ষা মূলত আজকে ধনের দেবীর আরাধনা করা হয় বা ধনের যে দেবতা রয়েছেন অর্থাৎ মাতা লক্ষ্মীর আরাধনা করা হয়। আজকের দিনে কিন্তু আমরা জানি যে যেভাবে পুজো করতে পারবেন বা ঈশ্বরকে সাধনা করতে পারবেন ঠিক তেমনভাবেই কিন্তু আপনার অর্থরূপী ধনের একটা বহুল ভাবে আপনার ঘরে কিন্তু এর বৃষ্টি হবে। কিন্তু আপনারা হয়তো এটা জানেন না যে ধনতেরাস ধনবর্ষায় কিন্তু এই সমুদ্র মন্থনের সময় আজকের যে দেবতা অর্থাৎ ধন্বন্তরী দেবী ধন্বন্তরী কিন্তু আজকের দিনে উঠে এসেছিলেন এবং এই দিনটা সেই কারণেই প্রচলন শুরু হয়। কিন্তু সাই বাবার চ্যানেলে আমি সাই বাবার সম্পর্কে যে কথাটা আজকে বলবো সেটা হচ্ছে বাবা সাই কিন্তু শুধুমাত্র অর্থ বৃদ্ধির কথা বলেননি আজকের দিনে। উনি আমাদের উপদেশ দিয়ে গিয়েছিলেন যে এই দিন থেকে মূলত যাত্রা শুরু হোক দেহরূপী ধনের পুজোর। অর্থাৎ উনি নিজেও কিন্তু যোগ ব্যায়াম অভ্যেস করতেন প্রতিদিন এবং লেন্ডিবাগে গিয়ে প্রত্যেক দিন সকালবেলা ওনার কাজই ছিল গাছের পরিচর্যা করা এবং পুরো কোপারগাঁও থেকে শুরু করে শিরডি গ্রামে উনি প্রচুর হাঁটতেন এবং সকলের বাড়ি বাড়ি ঘুরে উনি কিন্তু ভিক্ষাবৃত্তি করতেন। তো ওনার বক্তব্য ছিল যে যদি তোমরা পা দুটোকে শক্ত রাখতে চাও তাহলে অবশ্যই যোগব্যায়াম করা উচিত। উনি নিজে খুব অল্প খাবার খেতেন, দুটো নেওয়ালা নিয়েই বা দুবার খাবার নিয়েই ওনার হয়ে যেত, পেট ভরে যেত। বেসিক্যালি উনি পেটকে নরম রাখার উপদেশ দিয়েছিলেন। উনি বলেছিলেন পেট যত কম খাবে তত শরীর বেশি ভালো থাকবে। আর আরেকটা তৃতীয় কথা বলি, উনি উপদেশ দিয়েছিলেন যে মাথা ঠান্ডা রাখতে। অর্থাৎ আমরা সাধারণত মাথা গরম করে ফেলি এবং প্রত্যেকটি ঘটনার আমরা কিন্তু একটা উপযুক্ত উত্তর দেবার সবসময় চেষ্টা করি। উনি কিন্তু একটা কথাই বলেছিলেন, মাথা অবশ্যই ঠান্ডা রাখতে হবে। মাথা ঠান্ডা, পেট নরম আর পা যদি শক্ত হয়, ওনার মতে এটাই ছিল ধনতেরাস ধনবর্ষার মূল ইনফরমেশন বা ওনার মতে মূল উপদেশ আপনাদের জন্য। কেমন লাগলো আজকের এই প্রথম এপিসোডের প্রথম ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটাকে। অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করতে কিন্তু ভুলবেন না। আমি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে থাকবো আর এই চ্যানেলে আপনাদের সঙ্গে কিন্তু সাই বাবার বহু উপদেশ এবং সাই সচ্চরিত্রতে যে সমস্ত কথা বলা হয়েছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে যা বলা হয়েছে সবটুকু তুলে ধরার চেষ্টা করব। সঙ্গে অবশ্যই থাকবেন। নমস্কার।